প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিএ পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। বাঁদিকে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এবং ডান দিকে ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে দেখো এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে কবির নাম সহ দেশের মাটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো, এর জন্য 10 মার্ক। কবির নামের জন্য 2 মার্ক এবং কবিতার 4 লাইন মুখস্থ লেখার জন্য 8 মার্ক, মোট 10। প্রথম কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। দেশের মাটি কবিতার কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। এবার কবিতা দেখে নাও। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। তাহলে এই দেখো সত্যেন্দ্রনাথ দত্ত কবির নাম হয়ে গেল, আর 4 লাইন এখানে দেশের মাটি কবিতা লেখা হয়ে গেল। তাহলে এখানে 10 মার্ক বরাদ্দের জন্য। এবার নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 ক, আগমনী কবিতাটি কার লেখা? উত্তর, আগমনী কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। প্রেমেন্দ্র মিত্রের লেখা। খ, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর, ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। গ দাগে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর, কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। ঘ দাগে ঘনাদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? উত্তর, ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছিলেন প্রেমেন্দ্র মিত্র। অঙ্গ দাগ ছন্দের জাদুকর নামে কে বিখ্যাত ছিলেন? উত্তর, ছন্দের জাদুকর নামে বিখ্যাত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। এবার 3 দাগে আমরা দেখতে পাচ্ছি 3 দাগে কি করতে হবে দেখে নাও। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে ক দাগে দেখো এখানে আছে দ, বৃ, বা, তারপর পেট কাটা শয়টাই হসি, তারপর লা। এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো বৃষ্টি বাদলা। তারপর খ দাগে দেখো হয় দীর্ঘে আছে, গ আছে, দন্ত ন আছে, দয় হস্যি আছে, দন্ত নয় তয়। এটাকে সাজিয়ে লিখতে হবে। দেখো উত্তর হবে দিগন্তহীন। গ দাগে দেখো র, দন্ত নয় ধয়, অ কয়াকারে কা আছে। তারপর দেখো এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে অন্ধকার। ঘ দাগে দেখা আছে বয়কার, ডয়সনডায়াকার, তারপর কা, তারপর লয় হস্যি, তারপর ঠ। এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে কাঠ বেড়ালি। এবার দেখো 4 দাগে শব্দার্থ লেখো, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রথম দেখো কতে আছে কমল, কমল মানে উত্তর হবে পদ্ম। খতে আছে বার্তা, বার্তা মানে সংবাদ। গতে আছে নাগাল, নাগাল মানে ছোঁয়া। ঘতে আছে কুজন, কুজন মানে পাখির ডাক। এবার 5 দাগে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো, এর জন্য আছে দেখো 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কতে আছে ধোয়া, এই ধোয়া মানে ধূম বা ধূম্র। তারপর দেখো খ দেখা যাচ্ছে ধয়কার অন্তস্তয়কার, ধোয়া। এই ধোয়া মানে হচ্ছে ধৌত বা জল দিয়ে পরিষ্কার করা। এইবার এই বাংলা প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ আমরা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমেই বলেছে দেখো বর্ণ বিশ্লেষণ করো, এখানে 2 মার্ক। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। বৃষ্টি, দেখো বৃষ্টি, একে ব যোগ হর্ষই যোগ পেট কাটা শয় হসন যোগ ট যোগ হর্ষই। তাহলে বয় হসন যোগ হর্ষই যোগ পেট কাটা মধ্যন শয় হসন যোগ ট যোগ হর্ষই। খ দাগে আমরা দেখব সারাক্ষণ। সারাক্ষণকে আমরা এখানে বর্ণ বিশ্লেষণ করব। দন্ত শয় হসন যোগ আ যোগ রয় হসন যোগ আ যোগ কয় হসন যোগ পেট কাটা শয় হসন যোগ নয় হসন যোগ অ। এবার দেখব 7 দাগে শূন্যস্থান পূরণ করো, এখানে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে 7 ক, চেহারা নিয়ে ঈশপকে উপহাসও শুনতে হতো, প্রথম শূন্যস্থানে উপহাস। খ দাগে বুড়ির মেজাজ তখনও গরম, শূন্যস্থানে গরম। গ দাগে ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল, শূন্যস্থানে উত্তর হবে বেগুন। ঘ, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, শূন্যস্থানে পান্তা। অঙ্গ দাগে কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল, শূন্যস্থানে হবে ডান।
নেক্সট আমরা দেখব 8 দাগের প্রশ্ন ও তার উত্তর। 8 দাগে কি বলেছে, বাক্য রচনা করো। এর জন্য 2 মার্ক, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য বা প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে 8-এর ক, বন জঙ্গল। বন জঙ্গল দিয়ে বাক্য রচনা করতে হবে। বন জঙ্গলে বিভিন্ন পশু পাখি বাস করে। খ দাগে দেখো, মেঘলা দিয়ে বাক্য রচনা করতে হবে। আজ আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। নেক্সট আমরা 9 দাগের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। এই 6 মার্ক, তাহলে দেখে নেওয়া যাক। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 9-এর ক, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর দেখো, বৃষ্টি নামার পর ভূতের দেখো নাক, মুখ, চোখ দিয়ে জলে গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূত বাবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা। এটাতে কেউ রং করে ভূতের ছবি এঁকেছিল। খ দাগে, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? উত্তর দেখো, কিশোরী মেয়েরা বনের ধারে গ্রামে থাকতো। তারা বনের মধু ও ফলমূল খেত, তাই তারা মধু, ফলমূল ও রান্না করার জন্য শুকনো কাঠ আনতে বনে যেত। এবার 10 দাগে দেখো, বর্ণ কাকে বলে, বর্ণ কয় প্রকার ও কী কী? এর জন্য 5 মার্ক বরাদ্দ। দেখো, প্রথম বর্ণ কাকে বলে, মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে। এবার দেখো, বর্ণ 2 প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। 11 দাগের প্রশ্ন দেখো, যে কোনো একটি বিষয়ে 5টি বাক্য লেখো। এখানে আছে কতে তোমার প্রিয় ঋতু, খতে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি লাইন এখানে আমি লিখে দিয়েছি। তাহলে তোমরা যখন লিখবে এরকম লিখবে, আমার প্রিয় ঋতু শীতকাল। এইবার দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, একে কি লিখেছি দেখে নাও। একে, শীতকাল বলতে সাধারণত পৌষ ও মাঘ মাসকে বোঝায়। 2, শীতকালে চারিদিকের আবহাওয়া খুবই ঠান্ডা থাকে। 3, শীতের সময় রৌদ্রের দিনগুলি খুবই আরামদায়ক হয়। 4, এই সময় সরস্বতী পুজো এবং বড়দিন অনুষ্ঠিত হয়। 5, বৎসরের অন্যান্য ঋতু চেয়ে শীত আমার কাছে প্রিয়। তাহলে এখানে তোমার প্রিয় ঋতুটি হয়ে গেল। এখানে 5টি গুরুত্বপূর্ণ বাক্য আমি লিখে দিয়েছি, এর জন্য 5 মার্ক বরাদ্দ।